ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি কন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মেলা বুঝি হয়েছে যাওয়ার দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার। কোরআনের বিজয় হোক, কোরআনের আন্দোলন এই সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা চাই না। এরকম লোক আছে না নাই? তাহলে একদল লোক আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক চাই, আরেক দল লোক নামাজ কালাম সবই ঠিক মতো পড়ে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটা চাই না। বলেন তো দেখি গ্রুপ কয়টা হইল? তা আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন ব্যবস্থা কায়েম হোক চান কি চান না? কে কে চান একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা শুনবো তার আগে আপনাদের কাছে জানতে চাই, এই আলোচনাগুলো শুনে এখানেই রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না? আমাদের সমাজের ভিতরে প্রত্যেক মাহফিল হচ্ছে, বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল যারা করেন, এমন মাহফিলে 10,000, 15,000, 20,000, 50,000 পর্যন্ত লোক হয়। এরকম বাংলাদেশের ভিতরে কমপক্ষে 100 জন আলেম আছেন যাদের মাহফিল শোনার জন্য 50,000, 500, 1000 এরকম 10,000 লোক আসে। এই যে প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, ওনারাও তাফসীর করতেছে, কিন্তু মুসল্লি আগেও বা এখনো তা। এ কথা বলেন না কেন? আগেও যেমন ইসলামের শত্রুতা করেছে, এখনো ইসলামের শত্রুতাই করতেছে। আগেও যেমন দিন মানে নাই, এখনো দিন মানে না। আগেও যেমন ইসলামের হুকুমত কায়েম হোক চাই নাই, এখনো চাই না। তাহলে এরকম তাফসীর মাহফিল শুধু করলেই হবে না, তাফসীরুল কোরআন মাহফিলে যা জানবো এগুলো মেনে নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। যদি না থাকে তাহলে এরকম মাহফিল করে তেমন ফায়দা হবে না। আসুন, এই যে তাফসীর মাহফিল হচ্ছে, আশেপাশে দোকানপাট, দোকানপাটের জন্য মাহফিল করা হয়েছে না ওয়াজ শোনার জন্য? জোরে বলেন না কেন? কিন্তু আজকে মানুষ দোকানপাটে এক কাপ চায়ের আশায়, একটা পানের আশায় এমন অবস্থায় যায় বসে আছে। দেখেন যে এই মানুষগুলোর ভিতরে এই চিন্তা নাই যে এই মাহফিল তো আগামীকাল হবে না, কিন্তু পান ঠিকই পাওয়া যাবে, পানও পাওয়া যাবে, চাও পাওয়া যাবে, গুলগুলিও পাওয়া যাবে, জিলাপিও পাওয়া যাবে, কিন্তু আগামীকাল আর এই মাহফিল পাওয়া যাবে না। তো সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা আমাদের গনিমত মনে করা উচিত। সম্মানিত হাজিরিন, আসলে আমরা সবাই কিন্তু কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই। তবে আমাদেরকে কিছু কিছু জিনিস আমাদেরকে বাধা দেয়, আমাদের নফস বাধা দেয়, আমাদেরকে শয়তানে বাধা দেয়, আমাদের সমাজ আমাদেরকে বাধা দেয়। এই জন্য আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়েও আমরা পিছিয়ে যাই। তো শয়তানকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে চাই, বলেন ইনশাআল্লাহ। শোনেন হাজিরিন, এই কোরআন আমাদের কাছে আসা পর্যন্ত শুধু মিষ্টি খেয়ে আসে নাই। এই কোরআন আমাদের কাছে আসা পর্যন্ত, আমাদের কাছে আসা পর্যন্ত এই কোরআনের জন্য অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা সহ্য করতে হয়েছে, অনেক মানুষকে নির্যাতন বরণ করতে হয়েছে, অনেক মানুষকে কারাগারে শহীদ করা হয়েছে, অনেক মানুষের উপর নানামুখী আন্দোলন করার কারণে তাদেরকে হামলা মামলা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন শুধু আমাদেরকে, আমাদের দেশের ভিতরে একটা কাজ করা হয়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় শুধুমাত্র একটা কোরআন খতম পড়ায় দেয়া মনে করে আমার বাবার জন্য আমার দায়িত্ব পালন করা শেষ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআন মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? জোরে বলেন।
এই কোরআনুল কারীম হলো জিন্দা মানুষের জন্য। আজ আমাদের সমাজের ভিতরে আমরা মানুষগুলো এমন হয়ে গেছি, যেই মানুষগুলো মনে করে বাবা মারা যাবে, দাদা মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা কিছু মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য বিভিন্ন মাদ্রাসা থেকে কিছু লোকদেরকে শায়ের করে আনবো, টাকা দিয়া পয়সা দিয়া। এই লোকগুলো পাশে বসে কোরআন তেলাওয়াত করবে আর সুন্দর করে একটা দোয়া করে দিবে, এই দোয়ার কারণে বাবা জান্নাতে চলে যাবে। এরকম চিন্তা চেতনা করার লোক আছে না নাই? ভাই, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আপনার উপর নাজিল করা হয়েছে, এই কিতাবটার জন্য নাজিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে আনার জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। তার মানে অন্যায় করবে যারা, এই অন্যায়কারীদেরকে বিরত রাখার জন্য, অন্যায়কারীদেরকে ভালো রাখার জন্য আল্লাহ এই কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কি মন খারাপ করতেছেন? তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু দিয়েছেন, অতএব কিছুটা হলো তাফসির করা লাগবে। সম্মানিত সুধী আমার, আজ আমাদের সমাজের ভিতরে আমরা তাফসিরুল কোরআন মাহফিল নাম দেখি, কিন্তু কাজের ভিতর তাকায় দেখি তাফসিরে কোনো কিছুই নাই। অথচ কোরআনুল কারীমের তাফসিরে চাইতে শ্রেষ্ঠ তাফসির আর পৃথিবীতে একটাও নাই। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজ হিসেবে, নসিহত হিসেবে, উপদেশ হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মানুষ, ও মানব জাতি শুনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে নসিহত, তোমাদের কাছে এসে গেছে ওয়াজ, তোমাদের কাছে এসে গেছে উপদেশ। আর এই উপদেশের কাজ হলো তোমাদের অন্তরের ভিতরে যেই সমস্ত রোগগুলো রয়েছে, এই রোগগুলো দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যখন শুনবেন, কোরআনুল কারীম শোনার আদব আছে না নাই? কোরআনুল কারীম শোনার আদব রয়েছে। আপনি হাঁটবেন, চলবেন, বলবেন, চা খাবেন, পান খাবেন, তারপরে বাদাম টুকাবেন আর কোরআন শুনবেন, এটা হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীমের তাফসীর করা হবে, যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, এই ব্যাখ্যা করতে গিয়া যদি তোমার বাবার বিরুদ্ধেও কথাগুলো চলে যায়, তোমার নেতার বিরুদ্ধে যদি কথাগুলো চলে যায়, তোমার পীরের বিরুদ্ধে যদি কথাগুলো চলে যায়, তারপরেও তোমাদেরকে মন দিয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে শোনা লাগবে, কোনো চিল্লা ফিল্লা করা যাবে। বিগত দিন মুসলমান ভাইয়েরা আমার, এই বিগত 15 থেকে 17টা বছর মানুষ কোরআনুল কারীমের তাফসীর যখন করেছে, প্রত্যেকটা তাফসীরুল কোরআন মাহফিলে 144 ধারা জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? 144 ধারা জারি করেছিল। এই জন্য কোরআন যেন মানুষ না জানতে পারে, না বুঝতে পারে। কারণ কোরআন বুঝবে যখন, কোরআন জানবে যখন, জনগণ কোরআনের পক্ষে যখন হয়ে যাবে, তখন ওই সমস্ত নেতাদেরকে মানবে না। ঠিক না? ওই সমস্ত নেতাদেরকে মানবে না। যখন কোরআনের বুঝ মানুষের অন্তরে প্রবেশ করবেন,
যখন কোরআনের হেদায়াত মানুষের অন্তরে প্রবেশ করবে, ওই মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো কোরআন মানে না, যেই সমস্ত মানুষগুলো নেতাগুলো কোরআন মানে না, যেই সমস্ত পীরগুলো কোরআন মানে না, এই সমস্ত নেতাদের চরিত্র, এই সমস্ত পীরদের চরিত্র যখন উন্মোচন হওয়া শুরু করত, তখন তারা এই মাহফিলগুলো বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজন্য কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীম যদি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামাতে আল্লাহ তাআলা যা পূর্বের গুনাহগুলো ছিল নিয়ত যদি করেন আর অন্যায় করব না, পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম। এই কোরআনুল কারীম যারা মানবে, যেই মানুষটা মানবে, যেই মানুষটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনুল কারীম দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন আমিন। তাহলে কোরআন আমাদের শোনা দরকার আছে না নাই? সম্মানিত সুধী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরার মাঝখানে 3টি আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। সূরাটার নাম হলো সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরার নাম কি? এগুলো মুখস্থ করা লাগবে আপনাকে। আজকে আমাদের সমাজের ভিতরে এমন মানুষ আছে, যদি বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন ছিল, এটাও বলতে পারে না। আছে না নাই? যদি বলা হয় আমার রাসূলের জীবনী থেকে যে একটা কথা বলেন, 5 মিনিট বক্তব্য দেন, এই মানুষটা বলবে না না আমার রাসূল সম্পর্কে জানা নাই। কিন্তু যদি আমলি করে, শেখ মুজিবুরের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম জানে, যদি অন্য দল করে, বিএনপি করে, তারপরে তারেক জিয়া, তারপরে জিয়াউর রহমান, এদের কি কি আছে সব কিছু জানে। কিন্তু মুসলমান, এই মুসলমানটা আমাদের নবী সম্পর্কে জানে না, যেই নবী ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের আশা করা। রাসূল সম্পর্কে জানা আমাদের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো দেখি মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী তার জীবদ্দশায় কতজন ইমামের পিছনে নামাজ আদায় করেছেন? আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই, শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা বলে এটাও আমাদের দরকার আছে। কিন্তু শুধুমাত্র এই যে জিলাপি আর খিচুড়ি খাইলাম, এটাই শুধু রাসূলের আশেক হওয়া যায় না। রাসূলের আশেক হতে গেলে রাসূলকে জানতে হয়, রাসূলকে মানতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমি যে বললাম যে আমার রাসূল জীবন্ত অবস্থায়, জীবদ্দশায়, রাসূলের জীবদ্দশায় কয়জন ইমামের পিছনে নামাজ আদায় করছিল? অনেকেই কিন্তু পারবো। তারপরে যদি আরেকটা প্রশ্ন লাগায় দেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কয়জন মায়ের, কয়জন মহিলার দুধ পান করেছিলেন? এটা বলতে পারবেন? অনেকেই পারবে না, কেউ বলো 2 জন, কেউ বলো 3 জন। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন মহিলার দুধ পান করেছিলেন। জোরে বলেন মারহাবা। এই 5 জন মহিলা কারা? এখন তো বলা যাবে না, আমার তাফসীর করা লাগবে। শুধুমাত্র আপনাদেরকে এতটুকু ধারণা দিলাম যে রাসূল সম্পর্কে আমাদের অনেক অজানা কিছু আছে। যদি আমি বলি ভাই আমার নবীজি কয়জন ইমামের পিছনে নামাজ আদায় করেছেন, শুধুমাত্র কেবলমাত্র একজনের কথা বলতে পারবেন, সেটা হলো আমার নবীজি শুধুমাত্র আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেছেন। আমি বলবো শুধু আবু বকরের পিছনে নামাজ আদায় করেন নাই, আরেকজন সাহাবীর পিছনে নামাজ আদায় করেছেন। কিন্তু আজকে আপনাদের ভাঙায় দিব না।
তাহলে রসুলের সম্পর্কে যত জানবেন, নেতার সম্পর্কে যত জানবেন, তত আপনার নেতার প্রতি ভালোবাসা তৈরি হবে। কিন্তু আমরা অনেকেই জানি না। সম্মানিত শুনি আমার, সূরাটার নাম হলো সূরা আহজাব। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কতগুলো সূরা আছে বলেন তো দেখি? 100, জোরে বলেন, মুখস্থ করি নেন, যারা জানেন তারা একটু জোরে বলেন, কতটি সূরা আছে? 114টি। এই কুরআনুল কারীমের ভিতরে 114টির সূরার মধ্যে এক ভাগ হলো মাক্কি, আরেক ভাগ হলো কি মাদানী। এখন এই সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরার ভিতরে, এক একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এক একটা বিষয় আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করব, সেটা হলো আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য কি লাগবে, কি আমাদের দরকার, কি আমাদের নাই, এই না থাকার কারণে আমাদের সমাজে অশান্তি কেন, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ বলে যে হুজুরেরা এগুলো রাজনীতি কথা বলে কেন? ভাই, কোরআনটা যদি আপনি মেনে নেন, কোরআনকে যদি বলেন কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে যদি মেনে নেন, ইসলামকে যদি বলেন কমপ্লিট কোড অফ লাইফ, তাহলে ইসলামের ভিতরে সব কিছু যেমন আছে ঠিক তদ্রুপভাবে ইসলামের ভিতরে সমাজ ব্যবস্থা কেমনে চলবে, সমাজের মানুষগুলো কিভাবে নেতৃত্ব দিবে, এই কথাগুলো আছে না নাই? আরেকটা কথা বলি, সেটা হলো আজ আমাদের সমাজের ভিতরে ইমাম হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। ইমাম একটা হলো মসজিদের ইমাম, আরেকটা হলো সমাজের ইমাম। মসজিদের ইমাম হলো, মসজিদের নেতা হলো সে বয়ান দিতেছে একদিকে, আর সমাজের নেতা বয়ান দিতেছে আরেক দিকে। তাহলে দুই নেতা যদি দুই দিকে ওয়াজ করে, দুই দিকে নসিহত করে, দুই দিকে উপদেশ দেয়, তাহলে কি সমাজ শান্তিতে থাকবে? আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। রাগ করতেছেন আপনারা? শোনেন, এত মানুষের দরকার নেই, আমরা যারা আছি তারাই যদি আজকে যদি আমরা হিম্মত করে বলি আমরা যা শুনছি আগামীকাল থেকে তা পরিপূর্ণভাবে আমল করব, এই মানুষটা যদি আর অন্যায় পথে না যায়, এই মানুষটা যদি এই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সমাজের ইমাম হলো একটা, আর মসজিদের ইমাম হলো আরেকটা। মসজিদের ইমাম শুক্রবার দিন বয়ান করলো গান বাজনা বাজানো। ইমামরা বলছে কোনোদিন গান বাজনা বাজান? জোরে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না, এটা জোরে বলেন। আজ পর্যন্ত কি কোনো ইমাম বলছে আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজানো? এটা কি বলছে? বলে নাই। এখন আপনার ইমাম সাহেব সুন্দর করেন বক্তৃতা দিয়ে নিলাম, যে কোনো অবস্থাতে এই গান বাজনা বাজানো যাবে না। এখন আপনার সমাজের ইমাম কনসার্ট অনুষ্ঠানের সভাপতি, কনসার্ট অনুষ্ঠানের প্রধান অতিথি আছে না না? এই কনসার্ট অনুষ্ঠানের প্রধান অতিথি আসলো, আসার পরে ডিজে পার্টি আয়োজন করা হলো। কারণ জনগণের মন যদি না রক্ষা করতে হয় তাহলে সামনে নির্বাচনে ভোট দিব না। কথা বলে ঠিক না ভাই? এগুলো ক্ষমতাকে চেয়ারকে লাঠি দিয়ে ফেলে দিতে হবে যদি ইমানদার হন। যদি সাচ্চা ইমানদার হতে চান তাহলে মানব রচিত চিন্তা দিয়া সমাজে শান্তি কায়েম করা বাদ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে আপনার কনসার্ট অনুষ্ঠান করার জন্য যেই সমস্ত যুব সমাজেরা তিনাকে প্রধান অতিথি বানালো, এই প্রধান অতিথি ডেকে বলল, ও আমার ভাইরা, ও আমার যুব সমাজেরা, শোনো, সামনে কিন্তু আমার নির্বাচন আসতেছে। এই নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি, বাংলাদেশের টপ শিল্পী যেটা, টপ গায়িকা যেটা, টপ নায়িকা যেটা, এই নায়িকারা এনে কনসার্ট অনুষ্ঠান করায় দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের ইমাম দিল এক বক্তব্য, আর সমাজের ইমাম দিল কি আরেক বক্তব্য। তাহলে এই দুই বক্তব্য যদি দুই দিকে যায়, সমাজ কি শান্তিতে থাকতে পারবে? সম্মানিত শুধু আমার, এবার এই সমাজটাকে যদি সুন্দর করতে চান তাহলে মসজিদের নেতৃত্ব তিনি দিবেন, সমাজের নেতৃত্ব তিনাকে দিতে হবে। যেরকম ভাবে খুলাফায়ে রাশিদিনের আমলে
মসজিদের নেতা ছিলেন যিনি, সমাজের নেতাও ছিলেন তিনি। এজন্য সমাজের ভিতরে মানুষগুলো শান্তিতে ছিল। বাবার হক সন্তানে পাইতো, সন্তান হক বাবা পাইতো। আজকে আমাদের সমাজের ভিতরে ইমাম দুইটা হয়ে যাওয়ার কারণে ৬,০০০ টাকার ইমাম কথা বললে এরকম ৮০,০০০ টাকা দামের নেতা ডাক দিয়ে বলে এই ইমামরে বাগায় দাও। কথা বলে না কেন? কারণ ইমামের বেতন কয় হাজার টাকা, মাত্র ৬,০০০, ৭,০০০, ৮,০০০, সর্বোচ্চ ১০,০০০ টাকা। এখন ১০,০০০ টাকার ইমাম যদি এত গরম কথা বলে, এখন সমাজের ভিতরে যে মসজিদের ভিতরে কিছু নেতা থাকে, এই নেতারা বলে হুজুর আমাদেরকে কিভাবে তাসবিহ তেলাওয়াত করতে করতে জান্নাতে যাওয়া যাবে, এগুলো না বলে সমাজ নিয়ে তো মাথা কমাই কেন, সমাজ নিয়ে কথা বলে কেন? ও তো এই হুজুরের আমাদের দরকার নাই। পারলে এর সাইডে জুব্বা বড়, টুপি বড়, পাগড়ি বড়, তাসবিহ নিয়ে জিনিস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, এই লোককে আমরা ইমাম বানাবো। কথা বলেন ঠিক কি না? আমি কি আপনাদের খারাপ কিছু বললাম? সমাজের চিত্র এটাই না? মুসলমান বন্ধুরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে কি বিষয়ে আলোচনা করেছেন, এই আলোচনাগুলো যদি আমরা শুনি, আমাদের মনটা যদি পরিবর্তন হয়ে যায়, আজকে তাফসীর মাহফিল সাকসেস হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ হেদায়েত দরকার নাই। যদি এই মাহফিলে একজন মানুষ যদি বলেন কোরআনুল কারীমের ভিতরে যেই কথাগুলো আসছে, এই কথাগুলো আগে জানি নাই, এখন জানলাম, এখন মানা শুরু করে দিলাম, তাহলে এই মাহফিলটা একজন মানুষের কারণে সার্থক হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনেন সব মনোযোগ, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন তাদের মুখমণ্ডল উলট পালট করে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কোন আগুনে? জোরে বলেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনে তাদের মুখমণ্ডল একবার এপিট করে পড়বে, আরেকবার ওপিট করে পড়বে। এই পিঠ যখন পুরা শেষ হয়ে যাবে, যেমন আমরা মাছ বাজার সময় যখন কই মাছ বাজার সময় একবার এই পিঠ যখন হয়ে যায় তখন ওই পিঠ দেই, আবার ওই পিঠ যখন হয়ে যায় আবার ওই পিঠ দেই, এভাবে বারবার বারবার পুড়তে পুড়তে সুন্দর করে আমাদের মাছটা বাজা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে যেভাবে পোড়াবেন, জাহান্নামের আগুনে যেভাবে পোড়াবেন, একবার পিঠ এরকম করে পুরানো হবে, পুরার পরে আবার যখন ওই পিঠ করা হবে, এই পাশেটা আগের মতো হয়ে যাবে, আবার তাকে পুরানো হবে, আবার এই পিঠ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাদর আগমন শুভেচ্ছায় স্বাগতম। বিশেষ অতিথি শাহজাহান আলী ভাইকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শেষ বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম কি, জাহান্নামের আগুনে বারবার ইপিট করা হচ্ছে, ওই পিট করা হচ্ছে, ইপিট করা হচ্ছে, ওই পিট করা হচ্ছে, বারবার জাহান্নামের আগুনে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না দুনিয়ার আগুনের চেয়ে পাওয়ার বেশি? দুনিয়ার আগুনের চেয়ে পাওয়ার কম না বেশি? কত বেশি? 70 গুণ। যেটা বলেন কয় গুণ? 70 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, এর পার্থক্য হলো দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন হলো 70 গুণ পাওয়ার বেশি। এই জাহান্নামের আগুনে একবার এপিট করতেছে, আরেকবার ওপিট করতেছে। এখন আপনি বলতে পারেন, হুজুর আমাদের সামান্য এই মুখটা পুরলেই কি, না পুরলেই কি, পুরলেই কি হবে, না পুরলেই কি হবে? আপনার মুখটা কেমন হবে, আপনার মুখের আকৃতি কেমন হবে? আল্লাহর নবী বলেন, একটা জাহান্নামী ব্যক্তি
ব্যক্তির একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এখন একটা উহুদ পাহাড়ের মতো যদি একটা দাঁত হয়, তাহলে 32টা দাঁত যদি হয়, তাহলে 32টা উহুদ পাহাড়। আর 32টা উহুদ পাহাড় যদি আপনার দাঁত থাকে, তাহলে বলেন তো দেখি ও মুসলমান ভাইয়ারা আমার, তাহলে আপনার মুখটা ছোট হলো না বড় হলো? জোরে বলেন। নবীজি আমার লেখা বলেন, জাহান্নামী ব্যক্তিটা শরীরের ভিতরে যে চামড়া রয়েছে, এই চামড়াটা হবে 72 হাত মোটা। আল্লাহু আকবার বলেন। 72 হাত মোটা হবে এই জাহান্নামী ব্যক্তিদের চামড়া। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামী ব্যক্তিটা বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনা যত দূর, এতটুকু জায়গা হবে জাহান্নামী একজন জাহান্নামী ব্যক্তির বসার জায়গা। আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এত বড় মুখ জাহান্নামী ব্যক্তিটাকে এভাবে বারবার পোড়ানো হবে। আর জাহান্নামের আগুন যাকে লাগবে, যার শরীরে লাগবে, দুনিয়ার আগুন যদি শরীরে লাগে, আঙ্গুলে লাগে আঙ্গুল পোড়া যাবে, মাথায় যদি লাগে মাথা পোড়া যাবে, আর যদি পায়ে লাগে পা পোড়া যাবে। কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার কোনো অঙ্গে লেগে যায়, আগুনে অঙ্গ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আগুনের স্পর্শের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটুকু জ্বালায় দিবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদা। জাহান্নামের আগুন এমন আগুন রে ভাই, জাহান্নামের আগুন যখন আপনার শরীরে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পুরো ছারখার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই যে আপনার জাহান্নামের আগুনে বারবার বারবার পোড়ানো হচ্ছে, বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ কি জাহান্নামে এমনি এমনি দিবে না কর্মের কারণে? জোরে বলেন। জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে এমনি এমনি দিবে না। জাহান্নামের ভিতরে তার জাহান্নামের কর্ম করার কারণে জাহান্নামে দিবে। এখন যাদেরকে পোড়ানো হচ্ছে তারা কি বলবে শোনেন মনোযোগ দিয়া। এই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা বলবে আফসোস। তারা কি বলবে? জোরে বলেন কি? হায় আফসোস। আমাদের দেশে কিছু মানুষ আছে না, দেখেন না, যদি মনে করেন এবছর বেগুনের দাম বেশি, এবার যদি উনি এই টুকার চর গিয়া বলে, হায় আফসোস যদি আমি বেগুনটা এবার বেগুনের টাল করতাম, এভাবে তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার। সম্মানিত সুধী আমার, ওই যে জাহান্নামের ব্যক্তিটা যাকে পোড়ানো হচ্ছে, এই ব্যক্তিটা ডেকে বলবে, হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম আর যদি আমরা রাসূলের আনুগত্য করতাম। তার মানে তারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করে নাই। কথা বলেন ঠিক কি না? এই মানুষগুলো আল্লাহর আনুগত্য করে নাই। কমপক্ষে মোটামুটি আমি 7টা তাফসীর দেখে এসেছি। এই তাফসীরের ভিতরে আছে আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা আইন দিয়েছিল, আল্লাহ যা বিধান দিয়েছিল, এই বিধানগুলো মানে নাই। আল্লাহর বিধান মানে না এমন লোক আছে না নাই? যারা বলেন ও মুসলমান ভাইয়ারা আমার, তাফসীর শব্দের অর্থ হলো কি? ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। যেই জিনিসটা আবদ্ধ হয়ে রয়েছে ওই জিনিসটা উন্মুক্ত করে দেওয়া। আমি আপনাদের সামনে এই বিষয়টা কথা বলতে চাচ্ছি, সেটা হলো আজকে সমাজের ভিতরে যেই মানুষগুলো আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন বুঝে না, আল্লাহর আইন দিয়া নিজের জীবন গঠন করে না, সমাজের পরিবারের জীবন গঠন করতে চাই না, সমাজ পরিবর্তন করার চেষ্টা করে না, রাষ্ট্র পরিবর্তন করার চেষ্টা করে না, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এই আগুনের ভিতরে বারবার সুবভাবে চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর আইন মানে না মানে বলো
আল্লাহর আইন মানে না মানে বলো, আতআন আল্লাহ, আল্লাহর অনুগত করে নাই মানে বলো, আল্লাহ যা আদেশ করেছেন তা মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, আর আমার রাসূল যা করতে নিষেধ করেছে তা বর্জন করে নাও। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ ফরজ করেছেন কে? এটা জোরে বলেন। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এখন সেই মানুষটা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, আমি আপনাদের কাছে বলতে চাই এই আয়াত অনুসারে তাদের মুখমণ্ডলে ওই জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হবে। জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে একদল লোক বলেন নামাজ না পড়লে কি হবে, ঈমান তো মজবুত আছে। কথা বলেন আছে না নাই? এই সমস্ত মানুষগুলো বলেন নামাজ না পড়লে কি হবে ভাই, আমার ঈমান মজবুত রয়েছে, ঈমান মজবুত রয়েছে। আমি বলি ভাই, নামাজ না পড়লে কি হবে, ঈমান তোমার মজবুত হয়েছে ঠিকই আছে, কিন্তু এমন ঈমান মজবুত হয়েছে যে ঈমান তোমাকে নামাজ পড়তে দেয় না, ঠিক না? এই বন্দান ঈমান তোমার চিন্তা বাদ দেওয়া লাগবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন আসছো, তখন তারা বলবে ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। কি ছিল না? 10টা ফ্যান দান করলে কাম হবো না ভাই। আমাদের দেশের ভিতরে বলবো, রাগ করবেন? মুসলমান ভাইরা আমার, যেই মানুষগুলো আমাদের সমাজের ভিতর বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় মজবুত রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জীবনে মুসল্লি ছিল না তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেবে সেই জিনিসটার নাম হলো নামাজ। বলেন ঠিক কিনা? আর আপনি বলেন নামাজ পড়বো কোথায়, নামাজ পড়ার কথা কোরআনে নাই, এরকম কিছু লোক আছে না নাই? আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ উল্টা পাল্টা ফতোয়া দেন। বিশেষ করে এক শ্রেণীর পীর রয়েছেন, এই পীরের মুরিদেরা নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, অপর ভাইকে বিভ্রান্ত করার জন্য বলে নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সর্বছোট সবচেয়ে ছোট সূরা যেটা, এটা হলো সূরা কাউসার। এই কাউসারটা তুমি পড়লেই পারবা। আল্লাহ নামাজ পড়ার কথাও বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি অত বড় নামাজ পড়েন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই? কালকে দলিল দিবেন এভাবে যে নামাজ পড়ার কথা পবিত্র কোরআনুল কারীমে আছে, সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা রাগ করতেছেন? পানি লাগবে না, লাগবে খালি আমি তাকাই দিচ্ছি স্লিপি দিচ্ছেন কিনা। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান নামাজ লাগবে কিনা? আর যেই মানুষগুলো বলেন নামাজ লাগবে না, নামাজ দরকার নাই, আমরা মারিফতের নামাজ পড়ি, ওদের নামাজ নাকি আইনদের গুঞ্জের নামাজ, পানির নিচে মোমবাতি বাউ বাতাসে নিবে না। ওদের পীরের মুরিদ হলে বলে ওযু গোসল লাগে না। বলেন তো দেখি পানির নিচে কি মোমবাতি জ্বালানো যাব? কথা বলেন না কেন? এটা কি ভালো না ভণ্ডামি? জোরা বলেন।
এটা যদি বন্দামি হয়, যেই সমস্ত লোকগুলো বলে, যেই সমস্ত লোকগুলো যেভাবে বলে নামাজ পড়া লাগবে না, নামাজ পড়লে ঈমান ঠিক হবে, ওদের কথা ওই পানির নিচে মোমবাতি যেভাবে জ্বলে না, এদের কথা দিয়েও শরীয়ত চলে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা আমার, তাহলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যে যেভাবে বলুক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যে অবস্থায় আপনাকে বলবে নামাজ পড়া লাগবে না, তাহলে বুঝতে হবে এই পীরের কথাও শোনা। আচ্ছা, আমাদের সবচাইতে রুল মডেল হলেন মুহাম্মাদুর, জোরা বলেন না কেন, মুহাম্মাদুর। আমার নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়া থেকে তুলে নিবেন। আল্লাহর নবী সেই সময় নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। শেষ সময় যেই কথাটা বলেছেন, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, আল্লাহর নবী বলেছেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা শোনো, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়িও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনাকে আমাকে শিখাছে নামাজ ছাড়া যাবে না। আর যেই পীরেরা বলে নামাজ পড়া লাগবে না, তাহলে ওই পীরটা হলো যদিও নামে পীর, আসলে শয়তানের পীর। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলে নামাজ পড়তে হবে, দুনিয়া থেকে চলে যাবে, সেই সময় যদি বলে নামাজ পড়তে হবে, আর আপনার পীর বলে নামাজ পড়া লাগবে না, যদি এই পীরে এই কথা বলে, বন্ধ করে কথা বলতে না, এটা আমরা সাউন্ড আলোচনা বন্ধ করে তো কথা বলো। ফোন দিয়ে ডাকা। সাউন্ড সিস্টেমের লোক কোথায় আছেন? মঞ্চে আসুন তাড়াতাড়ি, আপনাদের বায়োস্কোপ বন্ধ হয়ে গেছে, ভিতর থেকে মহিলারা দেখতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি প্রত্যেকটা মাহফিলে, কিছু মনে করেন এখানে আমার উস্তাদেরা আছেন, আমি ছোট মানুষ, আমি প্রত্যেকটা মাহফিলে বক্তৃতা দেওয়ার আগে আমি 3 দফা দাবি পেশ করি। নাম্বার 1, আমাকে যতক্ষণ সময় দিবেন ততক্ষণ আমাকে লিখিতভাবে দিবেন যে এতক্ষণের মধ্যে আপনাকে স্লিপ দেওয়া হবে না। নাম্বার 2, যতক্ষণ পর্যন্ত আমার বক্তৃতা চলবে, কারণ আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। এখন কোরআন থেকে কথা বলা অবস্থায় যত বড় পীর সাহেব আসুক, স্লোগান দেওয়া যাবে না। কথা বলেন কিনা? কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে একটাও হতে পারে না। আপনি কথা বলবেন, আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের মেহমান, আপনাদের কথা বলার সুযোগ দেওয়া লাগবে, কিন্তু কোরআনের মাহফিলে তাফসীর চলতেছে, এই সময় কথা বলা বন্ধ করে কোনো অবস্থাতেই স্লোগান দেওয়া। এক মাহফিলে এক হুজুর, আমি প্রধান দ্বিতীয় বক্তা, আমার উস্তাদ গোলাম কবিরাজ হারি, বাংলাদেশের ভিতরে 10 জন যদি বড় আলেম থাকে ওর মধ্যে উনি একজন। উনি নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলছে, বলার পরে এক নেতা আসতেছে, আসার সময় তার যে নেতা তো ভালোই থাকে, নেতা যেগুলো আশেপাশে থাকে এগুলো একটু উশৃঙ্খল থাকে। কথা বলেন নাই? সব দলের না। এখন আইসি বলতে, হুজুর মাইকটা দেন। আমি কেন? ওই হুজুর আমার যে আসতেছে, প্রধান আসতেছে, ওনার একটা স্লোগান দিই। আমি বললাম উনি কেবল খুতবা শুরু করছে, খুতবাটা শেষ হোক তারপর আপনি স্লোগান দেন। উনি বলতেছে চলবো না, আমার মাইক দেন। পরে বললাম যে কেন? উনি বললো কি, ডাইরেক্ট আমাকে বললো, আমি যেটা জানি না সেটা বলি না, যেটা নিজ কানে শুনছি সেটা বলতেছি। উনি আমার বললো কি, 15 বছর তো আর এই কথা বলার সাহস পারে, আমরা তো সুযোগ করে দিছি। এই কথাটা ভালো মানুষের কথা? এই কথাটা সন্ত্রাসী কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কোনো ভালো মানুষের কথা হতে পারে না। এই কথাটা সন্ত্রাসী কথা, এই কথাটা জুলুমি কথা। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, কোরআনের কথা বলার সময় যারা আক্রমণ করবে, সেটা যেই দলের হোক, এটা জালেম। কথা বলেন ঠিক কিনা? জালেমেরা কোনোদিন সফল হতে পারে না, পারে নাই, পারে নাই, পারবে না। অতএব আমি সবিনয় অনুরোধ করব যে আমি আমার এখানে যারা যারা ওয়াজ করবেন সবার প্রতি আকুল আবেদন এটাই
যে যে কোনো জায়গায় কোরআনের তাফসীর হওয়ার সময় কোনো অবস্থাতেই মাইক নেওয়া যাবে না। আপনারা আমাদের সম্মানী লোক, আপনাদেরকে মহব্বত করে ভালোবাসি। বক্তার আগে বক্তব্য, তা না হলে বক্তার পরে বক্তব্য দিবেন, তাহলে সমাজটা সুন্দর হবে, মানুষগুলো প্রাণ খুলে কোরআন শুনতে পারবে। কথা বলেন ঠিক কি না? এবং আপনাদের বক্তব্য তারা কি করতে পারবে? শুনতে পারবে। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সমস্ত লোকগুলো বলবে আমরা আল্লাহর আনুগত্য করতাম না, তার মানে আল্লাহর আইন মানতাম না, আল্লাহ যা আদেশ করেছেন তা মানতাম না। নামাজ কার আদেশ? এটা জোরে বলেন। নামাজ যদি আল্লাহর আদেশ হয়, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কার? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পরে যাকাতের কথা বললেন। যাকাত আদেশ কার? যাকাত কি আমাদের দেশে মানুষেরা ঠিক মতো দেয়? জোরে বলেন। আমাদের দেশের মানুষেরা যাকাত দেয় না, বরং যাকাত নিজেরাই খান। বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, তার 50 লক্ষ টাকা যাকাত এসেছে, এই বেচারা যাকাতের টাকা দিয়া বাদ দিয়া 5 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি কিনে এনে এলাকার মধ্যে বলে যে উমুক সাহেব যাকাত দিবে, যাও যাও শাড়ি লুঙ্গি কিনতে যাও, শাড়ি লুঙ্গি নিতে যাও। এরকম করে মানুষ আছে না? না। 5 লক্ষ টাকা যাকাত দিল, আর 45 লক্ষ টাকা নিজেই ফকির হয়ে খাইলো। কথা কোন ঠিক কিনা? এই যাকাতগুলো যদি সঠিকভাবে আদায় করা যাইতো, তাহলে বাংলাদেশের ভিতরে এত দুর্নীতি থাকতো না, এত অসহায় মানুষ থাকতো না, এত প্রতিবন্ধী মানুষগুলো রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কাছে 5টা টাকা চাইতো না। যদি এই মানুষগুলোকে শান্তির দ্বারায় আনতে চান, যাকাত বাধ্যতামূলক করা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আসলে কথা বলতেই মন চাচ্ছে, কিন্তু সময় মনে হয় বেশি না, তাড়াতাড়ি শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানা লাগবে, এটা হলো আল্লাহর আনুগত্য করা। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা ছেড়ে দেয়া লাগবে। বলেন তো দেখি, সুদ খাওয়া আদেশ না নিষেধ? আর হুজুরে বলেন। সুদ মনে হয় এলাকাত নাই, বক্সিগঞ্জ নাই, জামালপুরে মনে নামই জানে না। আল্লাহর নবী বলেছেন, শোনেন, এমন একটা জামানা আসবেন, আল্লাহর নবী বলেছেন, এটা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুন মিনাল হুদা। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে মসজিদগুলো মুজাহিদ করা হবে, মসজিদগুলো টাইলস করা হবে, মসজিদগুলো সুন্দর হবে, কিন্তু মসজিদের ভিতরে কোনো হেদায়াত থাকবে? হেদায়াত থাকবে? আজ আপনাদেরকে একটা উদাহরণ দেন। মসজিদের ভিতরে যারা নামাজ আদায় করেন, নামাজি ব্যক্তিগুলো প্রত্যেকটা সময় নামাজ পড়ার সময় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম করে সুন্দর করে হাত বাঁধে। জোরা বলেন ঠিক কি না? হাত বাঁধে কি বাঁধে না? আমাদের দেশের ভিতরে হাত বাঁধাবাঁধি নিয়ে মারামারি আছে না নাই? আমাদের দেশের ভিতরে কেউ বলে হাত এখানে, কেউ বলে এখানে, কেউ বলে বাঁধবো, কেউ বলে বাঁধবো না, কেউ বলে জোরে বলবো, কেউ বলে বলবো না, কেউ বলে মিলাদ পড়বো, কেউ বলে পড়বো না, কেউ বলে নামাজের পর মুনাজাত ধরবো, কেউ বলে ধরবো না। আসলে এগুলো করার জন্য কোরআন আসে নাই, কোরআন গবেষণা করার জন্য আসছে। আজকে কোরআন গবেষণা বাদ দিয়া এই ছোট বড় মাসলা গবেষণা করে সমাজে বিভ্রান্ত চলানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মারামারি হয়ে গেছে। এগুলো কি? এগুলো তো মৌলিক কোনো বিষয় না। আজকে এই বাংলাদেশের ভিতরে কত কিছু নাই, ইসলামের মৌলিক কত কিছু বিষয় নাই, বিধান নাই, এগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা, আপনারা কি ঈমানদার কিনা? জোরে বলে, নাকি ভেজাল আছে? ভেজাল আছে, আছে, আছে। ভেজাল আছে বিদায় তো বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ। এই বাংলাদেশের জমিনে ইসকন নামের উগ্রবাদী সংগঠন আমার ভাইয়ের রক্ত জড়াইছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের রক্ত জড়িয়েছেন, আমার ভাইকে জবাই করিয়েছে। কোন সাহসে? কোন সাহসে? দাদা বাবুদের সাহসে। লা ইলাহা, জোরে লা ইলাহা, শুধু অনুবাদটা করে দিতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলোচনা কি খারাপ লাগতেছে? আমি জানি কোরআনের আলোচনা যে কেউ করবে তারটাই ভালো লাগবে। আমার পরে যারা বড় আরো ভালো আলোচনা করে ওদেরটা শুনে বলেন ইনশা। আমি শুধু অনুবাদটা সরল অনুবাদ করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর আনুগত্য করি নাই আর রাসূলের আনুগত্য করি নাই। তাহলে আল্লাহর আনুগত্য করে নাই, রাসূলের আনুগত্য করে নাই, তাহলে করছে কাদেরটা? এটা জানা দরকার আছে না নাই? ও ভাইরা আমার, কথাটা না বললেও না, বলাই লাগবে। এই বাংলার জমিনে না, শুধু সারা পৃথিবীর মানুষের মনের ভিতরে একটা চিন্তা থাকে। এই মানুষদের ভিতরে দুটি গ্রুপ, একদল হয় নেতা, আরেক দল হয় কর্মী। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে সবাই কিন্তু নেতা না, আবার সবাই কিন্তু কর্মী না। কেউ কেউ নেতা হয়, আবার ওই নেতার কেউ কেউ অনুসরণ করে। এক শ্রেণী হলো নেতা শ্রেণী, আরেকটা হলো কর্মী শ্রেণী। এখন আপনাদেরকে কিয়ামতের ময়দানে কেমনে ডাকা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহকারে কর্মীকে ডাকা হবে। এখন আপনাদেরকে বলতে চাই, আপনার নেতা যদি বেনামাজি হয়, তাহলে আপনি নামাজ পড়লো, আপনার নেতা বেনামাজি হওয়ার কারণে কিয়ামতের ময়দানে নেতার সাথে ওঠা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার নেতা যদি চোর হয় রে ভাই, আপনার নেতা যদি স্বৈরাচার হয়, আপনার নেতা যদি জালেম হয়, আপনার নেতা যদি জনগণের ভোট চুরি করে, এই নেতার নেতৃত্ব মেনে নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করলো, ওই চোর নেতার সাথে হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ফাইজলি বাদ দেন, ভালো হয়ে যান। তাসবিহ টিপবেন, ভালো কথা টিপবেন, তাহাজ্জুদ পড়বেন, পড়েন, কিন্তু আপনার মাথায় কেডা বসে আছে? কে বসে আছে? ওই নেতার চরিত্রটা আগে জানেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা নিজেই কোরআন পড়ে না, কোরআনের সমাজ কায়েম করে আন্দোলন করে না, এই নেতার পিছনে দৌড়াইলেন, মারা যাওয়ার পরে কবেন এই নেতার পিছনে ছিলাম না। আল্লাহ কি রেকর্ড করে নাই? জোরা বলেন করে নাই? চায়ের লোভে আর টাকার লোভে আর 3 কেজি তেলের লোভে আপনি বুম বুম করে নেতার পিছনে ঘুরছেন আর খালি কইছেন উমুক নেতার চরিত্র। আল্লাহ বুঝদান করে সকল বলেন। বক্তা এসে করছে, আরো আছে নাই। আচ্ছা, আলোচনা কি ঠিক আছে না? হ্যাঁ, কোরআন আলোচনা না? তাহলে আরেকদিন যদি কোথাও আসি তাহলে যাবেন তো? আসলে আমি কিন্তু আলোচনা শুরুই করিনি। আমার মূল কথা ছিল 3টা আয়াতের উপর, কেবল একটা আয়াত বলছি। সামনে গেলে বোঝা যাবো আসলে নেতা কারে বলে আর কর্মী কাকে বলে। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকে দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকে দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। মেলা বুঝি হয়েছে যাওয়ার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।